তিনটা কবর আমরা করতাম বলে রেডি হয়ে লইছি কীভাবে করকুম আমরা কল্পনাহীন জীবনও এটা কল্পনা করি না কীভাবে করি আমরা এটা খুব টেনশনে আছি খুব আবেগে আছি কোনো মনে কোনো ইয়া করতে পারতেছি না মানে আপনার মনে মানতেছে না না বাবা আমি আমার জীবনে আমি দেখি না আমি এ পর্যন্ত কত কবর করছি কত মানুষ গোসল করাইছি সেটা আমার বলার বাহিরে আমি বলতে পারবো না এই জিনিসটা তবে এই আমাদের এখন আমার এই বয়স আমি এখন এই তিনটা কবর যে এই কবরস্থানে আমরা তিনটা কবর একত্রিত করবো তো মনির হোসেনের পরিবার তার ছেলে তিনটা কবর একত্রিত করবেন কীভাবে আমার গায়ের পশম সব কাটা দিয়েছি এখনই আল্লাহু আকবার বাবা এটা বলার বাহিরা আবেগের সহিত এখন কিভাবে করুন কীভাবে গা কাঁপে কীভাবে তিনটা কবর আমরা একত্রিতে এই করগুম তাদেরকে শোয়াইমু এটা নিয়ে আমরা খুবই ব্যস্ত আপনারা কি শুনছেন আমরা শুনছি এ পর্যন্ত এটা খালি কালকে শুনে গেছে তার খাওয়ার সাথে বিষাক্ত কি জানি ছিল এই অবস্থানে উনি খাইছে বমি হয়েছে আবার হাসপাতালে নিয়েছে তারা তিনজন একজনকে বাসা গেল বাড়ি পুরান বাড়ি হলো ইমান আলী ব্যাপারী বাড়ি এখন এরা নতুন বাড়িতে আছে সেরাজুল হক ব্যাপারী বাড়ি গ্রামের নাম কি গ্রামের নাম হইল দেওলা যে আর আপনাদের উপজেলা আমাদের উপজেলা হইল লক্ষ্মীপুর রামগঞ্জ আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু মনির হোসেন সম্পর্কে আমার বাড়ি বেটা হয় এই দেশ আইলে বিদেশত দেশ আইলে বহুত সহযোগিতা করে গরিব গুণের মসজিদ মাদ্রাসাত সব কিছু সহযোগিতা করার পরে 5 তারিখে চলে যাবে তো 5 তারিখের আগের প্রতিবন্ধী একটা ছেলে ছিল ছেলের ঢাকা গেছে শনিবারে 9টা বা 10টার দিকে গেছে যাইতে রাজার আংলা দেয়া করে গেছে কাকা আমি ঢাকা যাইতেছি আমরা নাতিরিল তো আমরা হুঁসি শাঁসি দিছি হুঁসি শাঁসি দেওয়ার ঢাকা গেছে গত দিনের 12টা বাজে ফোন আসে ঢাকার তাই এর পরিবার মারা গেছে হাসপাতাল নিছে হাসপাতাল নানার লগে মারা গেছে তারপরে মনির হোসেন ঢাকা হাসপাতাল নিছে হাসপাতাল মারা গেছে মনির হোসেনের ছেলে বোর্ডিংয়ে ছিল বোর্ডিংয়ের তাই হরে আবার হাসপাতাল নিছে হাসপাতাল মারা গেছে সর্বশেষে ছেলেটা মারা গেছে হ্যাঁ ছেলেটা মারা গেছে তিনজন একসাথে মারা গেছে মনির হোসেনের বউ মনির হোসেনের ছেলে মনির হোসেন আর খাওয়ার লগে শুনছি রাতের 12টা বাজে খানা নিছে খানার মধ্যে পার্সোনাল খানার মধ্যে বিষ দিয়ে দিছে পার্সোনাল খানা খাবার কে দিছে কে নিছে এবার আমরা পুরা সঠিক তথ্য পাইনি।